হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ি মেজবানি গোস্ত রান্না। প্রথমে আমি তেল দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, তারপর দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, লাল করে নেব। তারপর আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো আমি মাংসটাকে আগে থেকে আরেকটা পাতিলে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব, মশলাটা যাতে মাংসটার ভিতরে ঢুকে। আবার মাংসর পানি থেকে কিন্তু মাংস সিদ্ধ হবে, আপনারা কিন্তু কোনো এক্সট্রা পানি দেবেন না। আমি কিন্তু প্রায় সময় এভাবে মাংস রান্না করি। মাংসের মশলাটা আর মাংস একসাথে আটালো একটা ভাব হবে, তখনই বুঝবেন যে মাংসের তরকারিটা প্রায় হয়ে আসছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করি, কেন জানেন, নিচে দিয়ে যাতে লেগে না যায়। আপনারা এভাবে বাসায় খেতে পারেন, রান্না করে অনেক টেস্টি হয়, অনেক মজাদার একটা খাবার বিয়েবাড়ি মাংস রান্না, মানে মেজবানি মাংস রান্না। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার, সব বাচ্চারা পছন্দ করে, সবাই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, আটালু হয়েছে। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।